ওয়েলকাম গাইস। সো এটা আমাদের অ্যানাদার টিউটোরিয়াল। সো লাস্ট টিউটোরিয়ালে আমরা আমাদের প্রোডাক্টে কাজ করেছিলাম এবং প্রোডাক্টে দেখেছিলাম যে কিভাবে রিয়েল টাইম ফিল্টারিং করতে হয়। লাইক আমাদের অনেকগুলো প্রশ্ন থাকতে পারে, এগুলো সব ইয়াজা টেবিল। এখানে যদি মিলিয়ন অফ ডেটাও হয় কোনো সমস্যা নেই। আমরা সাপোজ ম্যানস পেছনে ক্লিক করলাম, অটোমেটিক চলে আসবে। ইমেল ক্লিক করলাম, অটোমেটিক ফিল্টারিং হবে। অলে দিলাম, সব চলে আসবে। ব্র্যান্ডের ফিল্টারিং করতে পারি, তারপর হচ্ছে ওয়্যার হাউস ধরে ফিল্টারিং করতে পারি, আমরা স্টেজ ধরে ফিল্টারিং করতে হবে। অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ নাই, অ্যাক্টিভ আছে। সো এটা ফিল্টারিং করতে পারি। তো আজকে আমরা কি করব, ফন্ট এন্ড নিয়ে আলোচনা করবো, রাইট? সেটা আমাদের ওয়েবসাইট, তো অবশ্যই ভিজিট করবেন এবং আমাদের এখানে সকল কোর্সে এখন 50% ডিসকাউন্ট চলছে। সো এখান থেকে যে কোর্সটা পারচেজ করে ফেলবেন, আমাদের লারাবেল ই কমার্স প্রজেক্ট বিল্ড ফ্রম স্কেচ কোর্সটি। এবং অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ লার্নারের জয়েনে থাকবেন, যে কোনো পরামর্শের জন্য বা যে কোনো কিছুর জন্য এখানে সবকিছু আপডেট পাবেন। আর ফন্ট এন্ডের জন্য আমরা যে টেমপ্লেট চুজ করছি সেটা হচ্ছে কি ওয়ান টেক, এই টেমপ্লেটটি। সো এখানে ট্রিপল মেনু আছে, কোনো সমস্যা নেই, আমাদের প্রজেক্টও ট্রিপল মেনু সহ। সো এটা কাজ করে না, আচ্ছা হোমের জন্য কাজ করে, আমি অন্য পেজের জন্য কাজ করে, সমস্যা নেই, আমরা দেখবো এটা। বা আমরা এখানেও ইউজ করতে পারি, হোম ছাড়া এখানে ইউজ করবো, হোমের জন্য এটা ইউজ করবো। সো নো প্রবলেম। উইশলিস্ট কার্ট, কার্টের মনে হয় পেজ, কার্টে মনে হয় এটা নাই। ডলার আমরা এখানে মাল্টি ল্যাঙ্গুয়েজ করছি, রাইট? মাল্টি ল্যাঙ্গুয়েজ, মাল্টি প্রাইস। তো আমাদের এখানে ডলার হতে পারে, টাকা হতে পারে, যে যেটা ইউজ করতে চায় করতে পারবে, সমস্যা নেই। মাল্টিপল এটা কাজ করা। সো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা যদি আমাদের এখান থেকে কন্টেন্টে আসি, সো এটা আছে। তার জন্য কি করতে হবে, আমাদের প্লাগইনটা আমি বাইরে নিয়ে যাচ্ছি। সো htdocs এবং লারাবেল 8 আমি পাবলিকের মধ্যে, ব্যাকএন্ড তো আমার আছে, আমি জাস্ট ফন্টটা করে নিচ্ছি, ফন্ট এন্ড, জাস্ট ফন্ট এন্ড, এবং এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। দ্যাটস গ্রেট। এবং আমার এখানে যে ইন্ডেক্স পেজটা আছে, লাইক থিমটা করি, ওয়ান টেক মাস্টার, ওকে। সো আমরা মেইন লেআউটটা বানাবো হচ্ছে কি আমাদের কোনটাকে, অ্যাপকে, রাইট? সো লেআউটস অ্যান্ড অ্যাপ, ওকে। তো আমি এখানে কোথায় কাজ করি, নিউ ফাইলে এটা রাখি, অ্যাপেরটা আরেকটা ফাইলে রাখি, ওকে। সো এখানে যেটা আছে সেটাকে এখন নিয়ে আসবো হচ্ছে কি অ্যাপের মধ্যে, অ্যাপ লাগছে না, পেস্ট করে দিলাম, ফাইন। এবং সাথে এখানে যেটা টাইটেল অংশটুকু পেস্ট করে দিলাম, দ্যাটস ইট, ওকে। প্রথমত আমাদের করতে হবে, দেখতে হবে পাই কিনা, সেজন্য আমাদের রুট পাথে যাই, রাউটস ওয়েবে যাই। রুট পাথে ওয়েলকাম না, রুট পাথে তাকে শোকা দিব যে লেআউটস, লেআউটস এর মধ্যে অ্যাপ। আমি বলবো যে লেআউটস, লেআউটস এর মধ্যে অ্যাপ, ওকে। সো আমি এখন এটা সেভ করি এবং রিলোড করি, আমার এখানে কোনো স্টাইল পাবে না, আসছে বাট কোনো স্টাইল পাইনি, কারণ আমার কোনো ইমেজ পাথ বলা হয়নি, মানে লিঙ্কটা বলা হয়নি। তো অ্যাডমিনে আমি লিঙ্ক বলে দিয়েছিলাম, এইভাবে ঠিক এইভাবে বলে দিবে, বা চাইলে পুরোটাও ইউজ করতে পারেন, চাইলে এইভাবে পুরোটা অ্যাসেট করতে পারেন, ওকে, চাইলে এইভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের অ্যাসেটটাও লাগবে, পোস্টারটাও লাগবে। সো আমার সব স্টাইল শিটগুলো এখানে আছে, ফন্ট অসাম, এটা হচ্ছে, এটাও আছে, এটাও আছে। সো এটা, এটা এবং এগুলা সবগুলোর সাথে আমরা কি করতে হবে, লিঙ্ক করতে হবে এটা পাওয়ার জন্য। এবং আমার সবগুলোর জন্য কিন্তু ব্যাকএন্ড না, আমার হচ্ছে ফ্রন্ট এন্ড, কারণ আমি কিন্তু ব্যাকএন্ড রাখছি এবং ফ্রন্টের জন্য ফ্রন্টে রাখতে হবে আমাকে, ফ্রন্ট এন্ড, ওকে। ঠিক সেম ভাবে আমাকে জেএস নিয়েও কাজ করতে হবে, এবং তার জন্য আমার প্রতিটা লিঙ্কের আগে আমার পাথটা বলে দিতে হবে, পাবলিক অ্যাসেট পাথটা,
এবং ফন্টেন্ট। ফন্টেন্ট রাইট। এখন পেজটা লোড করি, এখন স্টাইলে পাওয়ার কথা দেখেন খুব সুন্দরভাবে পেয়ে গেছে রাইট। এবং এখানে কিন্তু ইমেজ পাই নাই, কারণ কথা হচ্ছে ইমেজ না পাওয়ারই কথা, আমরা ইমেজটা এখনো এখানে ইনপুট করি নাই, এই জন্য ইমেজটা পাইনি। সো ফার্স্ট অফ আমরা এখানে আসি, এখানে দুইটা সিস্টেম, একটা হচ্ছে হেডার মেইন, এখানে একটা আছে সেটা কি টপ বার। টপ বার বলতে বোঝায় সবার উপরে যেটা সেটা, ওকে। সো টপ বার, সো ইংলিশ বাংলা এটা লাগবে, দুটোই লাগবে ইংলিশ বাংলা, মাল্টি ল্যাঙ্গুয়েজে কাজ করবে জন্য। তারপর হচ্ছে যে ফাইনালি ইউএস ডলার থাকবে এবং ইউরো না, বিডিটি। আমাদের কি কি আছে দেখে নিই আমরা একটু। তো সেটিং এ যাই, ওয়েবসাইট সেটিং এ যাই, আমাদের টাকা আছে আর ইউএসডি আছে, দুইটা আছে রাইট। এখন আমরা মাল্টি কারেন্সি অ্যাড করে দিব, টাকা আর ইউএসডি। সো টাকা নিয়ে নিলাম এখান থেকে, টেমপ্লেট, এটা প্রজেক্ট। সো আমাদের এখানে দেওয়া হবে টাকা, ডলার। সো বাই ডিফল্ট আমার এই দুটো থাকবে, আর এগুলো পরবর্তী আমরা অ্যাড করে নিলে দিব, না দিলে সমস্যা নেই। কারেন্সি বাই ডিফল্ট আমার এগুলো থাকবে। সো কারেন্সি টাকা এবং ডলার, ইংলিশ বাংলা, ফাইন। রেজিস্টার সাইন আপ সব ঠিক আছে, এখানে আমরা ইউজ করি gmail.com, এরকম ঠিকঠাক আছে। সো ফাইন, এবং আমরা এখন আলাদা করবো, এটা হচ্ছে সার্চ উইশ লিস্ট এবং কার্ট। উইশ লিস্ট এবং কার্ট রাইট, 10, হ্যাঁ এটা উইশ লিস্ট কার্ট। মেইন নেভিগেশন, এটা হচ্ছে ক্যাটাগরি সাব ক্যাটাগরি সব। সো আমি একটা কাজ করি, এটা যদি আমি মেনুটা যদি নেভিগেশন মেনুটা যদি আমি কাট করি এবং রিলোড করি, দেখি কোন কি হয়, কত চলে যায়। আমার এটা চলে গেছে রাইট, এক্সাক্টলি রাইট। ওকে, সো আমি আপাতত এটা রাখছি, এবং পেজ মেনুটা আছে, মেনু ইংলিশ জাপানি সিলেক্ট, এটা আবার কোনটা দেখে নিই, সম্ভবত দুইটা মেনু আমাদের এখানে, একটা হচ্ছে মোবাইল ভার্সনের জন্য আর একটা হচ্ছে এটার জন্য। সো যদি এটা উঠে দিচ্ছি, ওটা তো এটা হেডার আমার, সেটা উঠে দিচ্ছি সম্ভবত, এটা মোবাইল মেনু রাইট, এটা মোবাইল মেনু, সমস্যা নেই। আমাদের মেইন কাজ করতে হবে ব্যানারে। সো ব্যানারে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা পাইনি, সো আমাকে এখানে যেমন বলে দিচ্ছি এখানে বলে দিতে হবে content public Laravel 8 public content images right. So দেখি কি হয়, চলে আসছে। এখন আমার ওই ব্যানারগুলো পাই দিতে হবে এবং বাকি যেগুলো আছে সবগুলো পাই দিতে হবে।
সবই আমরা ডাইনামিক করে ফেলবো, আমাদের কোনো সমস্যা নেই। ওকে, দেন আমাদের যতগুলো ইমেজ আছে সবগুলো আমাদের পাইতে হবে এখন। সো ইমেজ প্রতিটা ইমেজ পাই দিতে হবে, কারণ ইমেজ ছাড়া আমাদের সাইট দেখতে ভালো লাগবে না। ওকে, সো নাও সেখানে সময় নষ্ট করে লাভ নেই, আমরা যেগুলো ভিডিও পরেও লিঙ্ক অ্যাড করে দেবো, বাট লিঙ্কে অ্যাড করে সেটা দেখিয়ে দিলাম, আপনারা জানেন অলরেডি। তোমার এখানে ইমেজগুলো পাই গেছে, সব ঠিকঠাক আছে। ইমেজটা পাই নাই, দেই নেই হয়তো, এই জন্য পাই নাই, আর সব ঠিকঠাক আছে। ওকে, কালার লাগবে না, এখানে কুইক ভিডিও করে দিব আমরা, উইশ লিস্ট পার্সেন্ট কুইক ভিউ সবই করে দিব। নিউ ট্যাবলেট পপুলার সব করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি সব চলে আসবে, ক্যাম্পেইন চলে আসবে আমাদের এখানে, ট্রেন্ডস রিভিউ, রিসেন্ট রিভিউ, ব্র্যান্ড চলে আসবে ওখানে, সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব সব চলে আসবে। সো কালার লিখতে নাও এটা। সো ওকে, তাহলে আমাদের এখানে ঠিকঠাক আছে। আমাদের এখন প্রোডাক্ট অ্যাড করতে হবে, এটা মাস্টারিং করতে হবে। আমাদের মেইন মাস্টারিং কিভাবে করবো সেটা হচ্ছে আসল বিষয়, কারণ এখানে এইটা সবকিছু থাকবে না, এটা ওকে। সো হেডারটা আলাদা করতে হবে, ফুটটা আলাদা করতে, বডিটা আলাদা করতে হবে। জাস্ট ইটস হেডার, এটা হচ্ছে টপ বার সহ, টপ বার ছাড়া হচ্ছে হেডার মেইন, এটা যদি বাদ দিয়ে দিচ্ছি দেখেন, উপরের পার্টটা চলে গেল, বাট আমাদের এটা কিন্তু উপরে যে পার্টটা চলে গেল সেটা কিন্তু কমন, যেটা এখন দিব লোগো সহ, এটা কিন্তু কমন, এটা সব পেজে লাগবে, কিন্তু আমার এইটা কিন্তু সব পেজে লাগবে না, ন্যাপটা, রাইট। সো ন্যাপটা কি করতে হবে, আলাদা করতে হবে, ন্যাপটা কি করতে হবে, আলাদা করতে হবে। ওকে, সো আমি এখানে একটা নিউ ফোল্ডার নিচ্ছি, ফ্রন্ট পার্সিয়াল নামে, সরি, এখানে দিচ্ছি মেইন ন্যাপ, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আপাতত আমি যেহেতু এখানে ইউজ হবে না, আমরা জানি যে এখানে ইউজ হবে না, কিন্তু ইউজ না হলেও আমরা আপাতত এখানে সেটাকে রাখি, পরবর্তী আমরা সেটা সরিয়ে নেব। ওকে, আপাতত এখানে আমরা রাখি দিই। সো সেটা যাবে কোথায়, সেটা হচ্ছে কি আমার লেআউটস এর মধ্যে ফন্ট পার্সিয়াল, তার মধ্যে হচ্ছে মেইন ন্যাপ। সো এখন দেখেন চলে গেছে, বাট রিলোড করে চলে আসছে। ওকে, কারণ সব পেজে লাগবে না, সব যে পেজে লাগবে সে পেজে রাখবো, যে পেজে লাগবে সেটা অন্যটা রাখবো। ওকে, সেটা মেইন ন্যাপ। তারপরে আসি হচ্ছে কি আমাদের সেকেন্ড পার্টটুকু, পেজ মেনু। আচ্ছা, এটা মোবাইলের জন্য,
সো এটা আমি ওটার মধ্যে ঢুকে দিচ্ছি। ওকে, সো মেইন ন্যাবের নিচে ইউজ করছি। তারপরে ব্যানারটা তারপর আমি এখান থেকে কাট করি, দেখবেন ব্যানার থাকবে না, এটা নাই কিন্তু, রাইট? ওকে, ফন্ট পেয়ে যাবে, মেইন লেআউটস যাবে, হেডার শেষ, হেডার। ওকে, আর হচ্ছে ফুটার। ফুটার কোথায়? কপিরাইট, ফুটার, আর বাকি যা আছে সব জায়গা হচ্ছে আমার হোম পেজে। বিশাল বড় ফাইল। নিলাম, কন্টেন্ট, এবার লেআউটস এর মধ্যে, লেআউটস না, কন্টেন্ট, কন্টেন্ট, লেআউটস এর মধ্যে অ্যাপ, এবং আমরা ওয়েবে আসে কন্টেন্টের মধ্যে সো লেটস চেক। কোনো প্রকার কোনো এরর নেই, রাইট? সেম থিং, কোনো এরর নেই। সো গাইস, নেক্সট আমরা আরো কিছু অ্যাডভান্স শিখবো ইনশাআল্লাহ। সো ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।